দেশের আলোচিত ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবাল বসেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে। শুধু দেশেই নয়, মঙ্গলবার দিনভর এ নিয়ে আলোচনা হয় বিশ্বব্যাপী। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আলোচনা হয়েছে সংসদেও। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভেঙে দেওয়ার পরদিনই সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ। মোট 24টি অনিয়মের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলামের বোর্ড বিলুপ্ত ঘোষণা করে এনএসসি, যেই রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। তবে সংসদ অধিবেশনে এই বোর্ডকেই বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গেল বিসিবি নির্বাচন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রভাবিত করেছেন এই অভিযোগ পুরনো। এজন্য নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকে প্রথম বিভাগের 50টি ক্লাব। এছাড়াও সরে যান অনেক ক্রিকেট সংগঠক। তবে এনএসসির এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন তাদের অনেকেই। বিশেষ করে তামিম ইকবালের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার সভাপতি হওয়ায় এই বোর্ড নিয়ে নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, তারপরে সেটা ডিজলভ হয়েছে। ডিজলভ হওয়ার একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে। আগামী 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে বিসিবির বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। পাশাপাশি সম্প্রতি দেশের ক্রিকেট যে তার সুনাম হারিয়েছে সেটা ফিরিয়ে আনতেও বোর্ড কাজ করে যাবে বলে জানান তামিম ইকবাল। এস এম ইকবাল, সময় সংবাদ।